এবার সেই ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গরিব ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি বিতরণ করেছেন বন্ধুদের মাঝে। গরিব দুস্থদের শাড়ি দুই বন্ধুর কাছে, সমালোচনার মুখে ব্যারিস্টার সুমন। প্রথম আলোর হেডিংয়ে দেখলাম ওরা একদম লিড নিউজ করে রাখছে যে ব্যারিস্টার সুমনের সমালোচনা হচ্ছে কি কারণে, যে ঈদে যে প্রধানমন্ত্রীর উপহার এর মধ্যে 550 শাড়ি এবং লুঙ্গি মিলেছিল, এর মধ্যে 2টা লুঙ্গি ব্যারিস্টার সুমনের 2 বন্ধুর বউকে দেয়া হয়েছে এবং এই বন্ধুর বউরা বন্ধুরা এই শাড়ি ফেরত দিয়ে 2জন গরিবকে দিয়ে দিচ্ছে, কারণ বন্ধুর বউরা দাবি করতেছে যে তারা গরিব না। ব্যারিস্টার সুমনের সেই বন্ধুরা যেহেতু গরিব না, সে কারণে প্রধানমন্ত্রীর দেওয়া জাকাতের যে উপহার সামগ্রী বা শাড়ি, এটা কিন্তু সেই বন্ধুরা পাওয়ার উপযুক্ত না। তো যেহেতু এই জাকাতের সামগ্রীটা এটা দুস্থ গরিব অসহায় যারা, তাদের জন্যই কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো হয়। তো সেই দুস্থদেরকে না দিয়ে কেন ব্যারিস্টার সুমন তার বন্ধু, সে তার বন্ধুত্বের খাতির টিকাতে গিয়ে সে প্রধানমন্ত্রীর উপহারটা দুস্থদের পরিবর্তে তার বন্ধুকে দিয়েছে, এটাই হচ্ছে মূল বিষয়। এটা নিয়েই কিন্তু এখন ব্যাপকভাবে ব্যারিস্টার সুমন সাহেবের বিরুদ্ধে সমালোচনাও চলতেছে, আবার আলোচনাও চলতেছে। কারণ প্রথম আলোর পক্ষ থেকে কিন্তু ক্লিয়ার রিপোর্ট করেছে যে বন্ধুর স্ত্রীকে শাড়ি দিয়ে সমালোচনায় পড়ল ব্যারিস্টার সুমন, এবং ইতিমধ্যেই এই বিষয় নিয়ে ব্যারিস্টার সুমন সাহেব তিনি জবাব দিয়েছেন এবং প্রথম আলোকে কেন্দ্র করে তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। কি তিনি বলেছেন এবং আসলে ঘটনাটা কি, সেটাও ব্যারিস্টার সুমন নিজেই উল্লেখ করেছেন। তো এই বিষয়গুলো পুরোপুরি বিস্তারিত আমরা আজকে ভিডিওতে জানবো। বিষয়গুলোর কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন। বিস্তারিত পুরো ভিডিওতে দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি লাইক ও ফলো দিয়ে রাখবেন। তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা এখন দেখে আসি যে ব্যারিস্টার সুমন সাহেবকে নিয়ে যেই সমালোচনা চলতেছে, কি রিপোর্ট মিডিয়ার পক্ষ থেকে করা হয়েছে এবং তার বিরুদ্ধে যেই অভিযোগটা তোলা হয়েছে যে সে প্রধানমন্ত্রী দেওয়া ঈদ সামগ্রী বা ঈদ উপহার শাড়ি সেটা চুরি করে সে তার বন্ধুদেরকে দিয়েছে, সেই যে সমস্ত রিপোর্ট, কি রিপোর্ট, কি অভিযোগ, এবং ব্যারিস্টার সুমনের পক্ষ থেকেও আবার কি স্টেটমেন্ট, কি জবাব, এবং সে কি বলেছে, আসলে ঘটনাটা কি, বিস্তারিত বিষয়গুলো আমরা একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, খুবই লজ্জার এবং দুঃখজনক একটি খবর। শিরোনামটা আগে বলি, তারপরে প্রতিক্রিয়া জানাই। গরিব দুস্থদের শাড়ি দুই বন্ধুর কাছে, সমালোচনার মুখে ব্যারিস্টার সুমন। অর্থাৎ প্রধানমন্ত্রীর যে ঈদ উপহার ছিল, সেই ঈদ উপহারের শাড়ি পেয়েছিলেন ব্যারিস্টার সুমন। সেই শাড়ি সাধারণত দুস্থদের মধ্যে বিতরণ করা হয়, কারণ এটা দুস্থদের জন্য, গরিব এবং দুস্থদের মাঝে বিতরণের জন্যই প্রধানমন্ত্রীর যেই ফান্ড বা তহবিল, সেখান থেকে এই উপহারগুলো দেওয়া হয়। তো হবিগঞ্জ 4 আসনের যেই এমপি এখন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক, যেটা তো চিনবেন না, ব্যারিস্টার সুমন এক নামে সবাই যাকে চেনেন, একেবারে যিনি বক্তব্য দিলেই হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ জমা হয়, সেই ব্যক্তিটি হচ্ছে তার 2 বন্ধুকে উপহার দিয়েছিলেন। সেই 2 বন্ধু নিশ্চয়ই তার স্ত্রীদেরকে দিয়েছেন, এবং পরে দেখেন যে সিল লাগানো আছে সেই গরিব দুস্থদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল। এতে তারা খুবই দুঃখ পেয়েছে এবং বিষয়টি তারা ফেসবুকে প্রকাশ করে দিয়েছে এবং এটি প্রত্যাখ্যান করে। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। কিছুক্ষণ ধরে প্রথম আলোর হেডিংয়ে দেখলাম ওরা একদম লিড নিউজ করে রাখছে যে ব্যারিস্টার সুমনের সমালোচনা হচ্ছে কি কারণে, যে ঈদে যে প্রধানমন্ত্রীর উপহার এর মধ্যে 550 শাড়ি এবং লুঙ্গি মিলেছিল, এর মধ্যে 2টা লুঙ্গি ব্যারিস্টার সুমনের 2 বন্ধুর বউকে দেয়া হয়েছে এবং এই বন্ধুর বউরা বন্ধুরা এই শাড়ি ফেরত দিয়ে 2জন গরিবকে দিয়ে দিচ্ছে, কারণ বন্ধুর বউরা দাবি করতেছে যে তারা গরিব না, তারা এই জন্য এই শাড়ি নেয়নি, তারা দিয়ে দিচ্ছে। এবং যেহেতু ওই 2 বন্ধু, আমার 2 বন্ধু যেহেতু ফেসবুকে এইটা দিয়েছেন, এই জন্য এইটাকে তারা লিড করে প্রথম আলো দিয়েছেন। তো এই বিষয়ে আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য কেউ বললে হয়তো এইসব বিষয় নিয়ে, আজে বাজে বিষয় নিয়ে আমি কথা বলতাম না। আমি জানি আমি কি করতেছি।
যেহেতু প্রথম আলোর মতো একটা পত্রিকা লিখতেছে, তখন আমার মনে হয়েছে যে দুই একটা কথা আমার মনে বলা উচিত। বাংলাদেশের মধ্যে আমার এলাকায় গত 50 বছরে স্বাধীনতার পরে, প্রথম আলো সাহেব আপনি একটু জেনে রাখেন, স্বাধীনতার পরে এই প্রথম আমি প্রধানমন্ত্রী যে একটা উপহার দেন, এইটা প্রথম আমি ফেসবুকে প্রথমেই জানাই দিছি। 550 ঈদ সামগ্রীর মধ্যে প্রতিটা ঈদ সামগ্রী বিভিন্ন লোকের মাধ্যমে দেয়া হয়েছে যে আপনারা বন্টন করবেন। একটা ঈদ সামগ্রীও কোথায় বিক্রি করা হয়েছে এরকম কোনো এলিগেশন ছিল না। কি ছিল যে আমরা আমাদের লোকরা, যারা কিছু লোক যারা ভুল করতে পারে, তারা গরিব মনে করে যাদেরকে দিছিল তারা দাবি করতেছেন তাদের মধ্যে 2 জন তারা গরিব না। এই হচ্ছে গিয়ে ফল, এই হচ্ছে গিয়ে 2টা সারি বিতর্ক। তা আমার কাছে মনে হয়েছে যে প্রথম আলোর মতো একটা পত্রিকা এই রিপোর্টটা করছে বা অনলাইনে নিউজটা করছে। প্রথম আলো হচ্ছে গিয়ে আজকে এমনিতেই তো সারাদিন আমি প্রথম আলোরে নিয়ে চিন্তা করতেছিলাম। প্রথম আলো হচ্ছে গিয়ে সেই প্রথম আলো যে প্রথম আলো আপনার কাজী সালাউদ্দিন, যিনি বাংলাদেশের ফুটবলটারে একেবারে ধ্বংস করে দিচ্ছেন, এই কাজী সালাউদ্দিন সাহেবকে নিয়ে আমি যখন দেখি যে আমাদের সম্মানিত মতিউর রহমান সাহেব তাকে এই যে আজীবন সম্মাননা দিচ্ছেন, তখন আমার কাছে মনে হয় যে আমি কি বলবো প্রথম আলোকে। এই প্রথম আলো হচ্ছে কি সেই প্রথম আলো যে ট্রান্সকম গ্রুপের মালিকানা। আপনারা জানেন যে এই গ্রুপের মালিক যারা, তারা হত্যা বিভিন্ন মামলা নিয়ে এখন বিভিন্ন জন জেলে আছেন। এটা নাকি আবার ইদানিং বিক্রি হচ্ছে শুনলাম। তো এই প্রথম আলো আপনার মানুষ তো কোনো জায়গায় গিয়ে মনে করে যে তারা অন্তত সমাজের ভালো করবেন। এই প্রথম আলো আমি যখন দেখি এত নিচে নেমে গেছে যে তারা, আমার কাছে মনে হয়েছে যে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এরকম কোনো শত্রু নিতেই পারতেছে না কোনোভাবে। আপনারা, আমি প্রথম আলোকে আরেকটা কথা বলি, প্রথম আলো আপনি জেনে রাখেন, আমি ব্যারিস্টার সুমন সেই এমপি যে আমি ঘোষণা দিছি যে আমি যতদিন এমপি থাকবো কোনো ধরনের সম্পদের মালিক হব না। আমি 9.5 লাখ টাকা নিয়ে আমার এইবারের নির্বাচন করছি। আমি ঘোষণা দিছি আগামীবার যদি 5 বছর পরে নির্বাচন করি তাহলে আমার সম্পদ এই 9.5 লাখ টাকার মতোই থাকবে। ইভেন ব্যারিস্টার হিসেবেও আমি যা ইনকাম করব সব আমার এলাকায় আমি দিয়ে দিব। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা কি প্রথম আলোর কোনো লোককে এই ধরনের চ্যালেঞ্জ নিতে পারবেন যে পত্রিকা ব্যবসা করে কোনো সম্পদ করবেন না, ফ্ল্যাট করবেন না, প্লট করবেন না? কারণ আপনারা তো সবসময় মানবতার, ন্যায় পরায়ণতার সবক দিয়ে থাকেন। বলেন না একজন লোক বের করতে আপনার প্রথম আলো থেকে। দর্শক, বিষয়গুলো আপনারা দেখলেন, মোটামুটি বলা যায় যে একটু মানে ব্যারিস্টার সুমন তিনি যে কথা বলছেন যে তার পিছনে একদল লেগে আছে, এটা ঠিক, অবশ্য লেগে আছে। আবার এটাও ঠিক যে ব্যারিস্টার সুমন সাহেব যেরকমভাবে আমরা ইতিপূর্বে দেখেছি নির্বাচনের আগে কিন্তু তিনি মানে যে কোনো বিষয়, খুব ভাইরাল যে বিষয়গুলো সেগুলো কিন্তু নিয়ে তিনি খুব প্রতিবাদ করতেন, সমালোচনা করতেন, তিনি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে মানে তার পক্ষ থেকে খুব একটা ভালো একটা প্রতিবাদ আমরা দেখেছি। কিন্তু নির্বাচন হয়ে গেল, যখনই তিনি এমপি হয়ে গেলেন এরপর থেকে কিন্তু তার পক্ষ থেকে আর কোনো বিষয় নিয়ে তেমন কোনো কিছু আমরা পাচ্ছি না। যাই হোক, এখন যে বিষয়টা সামনে আসছে সেটা মোটামুটি আপনারা তো বুঝতে পারছেন যে আসলে 550 লুঙ্গি শাড়ি মিলিয়ে প্রধানমন্ত্রী ঈদ সামগ্রী এটা তাকে দিয়েছে। তিনি আবার সে নিজে তো আর গিয়ে মানুষকে দিতে পারে না, বা ব্যস্ত মানুষে তো অন্য লোক দিয়ে করছে, তার বন্ধু মানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সহ কয়েকজনকে দিয়ে মোটামুটি এই সামগ্রীগুলো গরিব দুস্থ যারা তাদেরকে পাঠানোর নির্দেশ দিয়েছে। তো সেখানে ব্যারিস্টার সুমনের বন্ধু হয় এবং ব্যারিস্টার সুমনের জন্য মোটামুটি ভালো মেহনত করেছে, তার এমপির পিছনে তারও কিছুটা অবদান আছে, মানে সেও করছে। তো এরকম একজন এবং আরও একজন, দুজনকে মোটামুটি এই সামগ্রীটা দিয়েছে। তবে এখানে বিষয়টা হইতেছে, আমার যেটা মনে হইতেছে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কারণ ব্যারিস্টার সুমন তার বন্ধু যেহেতু জাকাতের মালটা সে গ্রহণ করে নাই এই শাড়িটা, এবং সে দুস্থ মানুষদেরকে দিয়ে দিয়েছে। তো তার মানে সেই নিম্নমানের বা অল্প মূল্যের যে শাড়ি, এটা ব্যারিস্টার সুমন সে তার একজন বন্ধু যে মানে জাকাতের উপযুক্ত না, জাকাত গ্রহণের, তাকে এটা দিয়ে সমালোচনায় পড়বে, এটা তো মানা যায় না। কারণ সে দিলে তো ভালো কিছুই দিতে পারে, বা ভালো মানের হলে, আবার কি বলবো এমন তো হতেও পারে, তবে মনে হয় না যেটা। যাই হোক, তো এখন কথা হচ্ছে তাদেরকে যখন দেওয়া হয়েছে তারা কিন্তু সেই যেই শাড়িটা সেটা কিন্তু মোটামুটি দুস্থ গরিব যারা রয়েছে তাদেরকে দিয়ে দিয়েছে, এবং তাদেরকে দিয়ে ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছে যে আমরা এটা আসলে গ্রহণ করার উপযুক্ত না, আমরা দুস্থদেরকে জানিয়ে দিলাম। তবে তাদের মনে একটা আঘাত যে আমরা কষ্ট পেলাম যে সুমনের জন্য আমরা এত কিছু করলাম, এতই করলাম, অথচ ব্যারিস্টার সুমন এখন
আমাদেরকে এই মাত্র 200-300 টাকার শাড়ি এইটা আমাদেরকে গিফট করতেছে, যেটা গরিবদের হক সেটা আমাদেরকে এখন দিতেছে। তার যদি দিতে মনে চায় সে নিজের টাকা থেকে কিছু ভালো কিছু দেখবা ই করুক, মানে বিষয়টা এরকম। তো ভুল বোঝাবুঝি হয়তো বা হয়েছে এখানে, তো যার কারণেই কিন্তু মূলত এখন এত সমালোচনা এত পর্যালোচনা হইতেছে। এখন কথা হচ্ছে ভাই, মানে বড় কিছু করতে গেলে তখন ত্রুটি কম বেশি হবে, এটাই স্বাভাবিক। যেরকম ব্যারিস্টার সুমন কিন্তু এমনি মানে অন্য এমপি মন্ত্রী যারা আছে তাদের তুলনায় কিন্তু অনেক ভালো কাজ করতেছেন। তো সেইখানে এত বড় পর্যায়ের কাজ করতে গেলে, বিশাল নিয়ে কাজ করতে গেলে দু একটা এদিক সেদিক এটা হওয়াটাই স্বাভাবিক। এখানে তো আর ফেরেশতার অ্যাক্টিভ থাকে না যে একেবারে, বা মানে রোবট থাকে না, রোবটেরও অনেক সময় ভুল হয়। তো বিষয়টা হলো সেইটা সেরকম। যদি এরকম হয়তো 500 লুঙ্গির 200 সে তার এরকম মানে স্বার্থ সিদ্ধি করে এরপরে সে দিছে, গরিব দুস্থদেরকে দেয় না, তাইলে আপনারা কিছু বলতে পারতেন বা তার ভিতরে সমালোচনাই করতে পারতেন। তো এখানে প্রথম আলো তারা রিপোর্টটা করছে এখন, সেজন্য কিন্তু প্রথম আলোর ব্যাপারে ব্যারিস্টার সুমন যা বলার বলেছে। তো যাই হোক, এই বিষয়গুলো মোটামুটি দেখলেন। তো আপনি আপনার এই বিষয়ে যে মতামত সেটা কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারেন, এবং নতুন আলোচিত সংবাদ পেতে আমাদের চ্যানেল এবং পেজের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।